আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অল এডুকেশন ব্যাচের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2.2.1 এটি কমপ্লিট করব। তাহলে চলো আমাদের মূল বিষয়ে আমরা চলে যাই। দেখো বলা হয়েছে লেটস ইমাজিন, চলো কল্পনা করি, আর নেচার ওয়াক, প্রকৃতিতে হাঁটা নিয়ে আমরা একটু কল্পনায় যাই। ইটস দ্য গ্রুপ ওয়ার্ক, এটা একটা দলীয় কাজ, অ্যান্ড ইট ক্যান বি ডান বিয়ন্ড দ্য স্কুল টাইম, এটা স্কুল সময়ের বাইরে করা যেতে পারে। টু ডু দ্যাট লেটস ফলো দ্য স্টেপস গিভেন বিলো, কাজটি করার জন্য আমাদের যে নিচে ধাপগুলো দেওয়া আছে সেগুলো আমাদের ফলো বা অনুসরণ করতে বলা হয়েছে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কাজটি করার জন্য আগে আমরা এই স্টেপসগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়ে নিই। দেখো স্টেপ 1-এ কি বলা হয়েছে, ইমাজিন দ্যাট, কল্পনা করো এটা যে, বা মনে করো যে, ইউ আর টেকিং আ নেচার ওয়াক ইন আ বিগ গ্রিন পার্ক উইথ ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুদের সাথে একটি বড় গ্রিন পার্ক অর্থাৎ সবুজ উদ্যানে, খোলা একটি সবুজ উদ্যানে হাঁটতে বের হয়েছো। স্টেপ 2-তে বলা হয়েছে ওপেন ইউর মাইন্ডস আই, তোমার মনের যে চোখ মাইন্ডস আই সেটি ওপেন অর্থাৎ খুলতে বলা হয়েছে, অ্যান্ড অবজার্ভ এভরিথিং অ্যারাউন্ড ইউ, এবং চারপাশে কি কি আছে সেটা ভালোভাবে লক্ষ্য করে দেখতে বলা হয়েছে। তারপরে কি, ট্রাই টু ফিল দ্য ওপেন স্কাই, ফিল অর্থাৎ অনুভব করবে কি, ওপেন স্কাই খোলা আকাশ, ফিল করা বা অনুভব করার তুমি চেষ্টা করবে। বিগ ট্রিজ, বড় যে গাছ রয়েছে সেটি, সাউন্ডস অফ দ্য নেচার, প্রকৃতির শব্দ, অ্যান্ড দ্য ব্লু ক্রিস্টাল ওয়াটার অফ দ্য লেক, এবং বলা হয়েছে যে জলাশয়ের স্বচ্ছ নীল পানি, সেগুলো আমাদের ফিল বা অনুভবের চেষ্টা করতে বলেছে। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা স্টেপ 3-তে বলেছে নাও, এখন, ওপেন ইউর আইস অ্যান্ড রাইট ডাউন ইউর ফিলিংস, এবং এখন তোমার চোখ খোলো এবং রাইট ডাউন ইউর ফিলিংস, তোমার যে অনুভূতিগুলো সেটা তুমি লিখে ফেলো। অ্যান্ড এক্সপিরিয়েন্স, এবং অভিজ্ঞতা, দ্যাট ইউ হ্যাভ গেইন ডিউরিং দ্য নেচার ওয়াক, যেটা তুমি গেইন বা অর্জন করেছো এই নেচার ওয়াক থেকে, প্রকৃতিতে হাঁটা থেকে যেটা তুমি অর্জন করেছো, যে ফিলিং অ্যান্ড এক্সপিরিয়েন্স সেটা তোমাকে লিখতে বলা হয়েছে। স্টেপ 4, ইচ গ্রুপ উইল সিট ইন আ সার্কেল, প্রত্যেকটা দল কিভাবে বসবে, সার্কেল অর্থাৎ বৃত্তাকারে, অ্যান্ড ডিসকাস দ্য নোটস, এবং এই নোটগুলো তোমরা আলোচনা করবে। দে টুক বাই অবজার্ভিং দ্য নেচার, যেগুলো তোমরা প্রকৃতি থেকে পেয়েছো। দেন তারপর দে প্রিপেয়ার দ্য ফার্স্ট ড্রাফট অফ আ কম্পোজিশন অন দেয়ার এক্সপিরিয়েন্স অফ দ্যাট নেচার ওয়ার্ক, এবং তারপরে তোমরা প্রিপেয়ার করবে একটা ড্রাফট অর্থাৎ একটা রচনার কিছু খসড়া বা অংশ তোমরা সেটা তৈরি করবে, তোমরা যে অভিজ্ঞতাটা এক্সপিরিয়েন্সটা পেয়েছো নেচার ওয়ার্ক থেকে সেটা। ইউ ক্যান ফার্দার ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স বিফোর ইউ স্টার্ট রাইটিং, আচ্ছা ইউ ক্যান ফার্দার, তুমি আবারও শুরু করার পূর্বে অতিরিক্ত প্রশ্নগুলো আলোচনা করতে পারো, এই যে ডিসকাস করতে পারো, ঠিক আছে। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখো অ্যান্সার শিটে যে দেখে নেই। দেখো আমাদের 1 নম্বরে বলা হয়েছে হাউ ডিড দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ মেক ইউ ফিল, আচ্ছা যখন তুমি পরিবেশ আশেপাশের পরিবেশ দেখছিলে তখন তুমি কেমন অনুভব করেছিলে। এখানে আমি অ্যান্সারটি লিখেছি দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ফ্যাসিনেটেড মি, আচ্ছা এই যে এনভায়রনমেন্ট বা পরিবেশ সেটা আমাকে মুগ্ধ করেছিল। হিয়ারিং দ্য সাউন্ড অফ দ্য বার্ডস, পাখির শব্দ শুনে, পাখির কিচিরমিচির শুনে, দ্য সাউন্ড অফ দ্য ওয়াইন্ড, বাতাসের শব্দ শুনে, দ্য সাউন্ড অফ দ্য গার্গলিং ওয়াটার মেড মি ফিল বেটার, আচ্ছা তাহলে আমরা কি কি শব্দ শুনে আমাদের খুব ভালো অনুভূতি হয়েছিল, এই যে পাখির কলতান, বাতাসের শব্দ, পানির যে কলকল ধ্বনি সেটা শুনে আমরা খুবই বেটার অনুভব করেছিলাম। তারপর দেখো 2 নম্বরে বলা হয়েছে ডিড ইট ইভোক এনি স্পেসিফিক ইমোশনাল মেমোরিজ, আচ্ছা এটা কি আমাকে কোনো বিশেষ ইমোশন বা আবেগ অনুভূতির স্মৃতি আমাকে মনে করিয়ে দেয়, জাগ্রত করে। তাহলে আমি লিখেছি ইয়েস, অবশ্যই, দিস এক্সপিরিয়েন্স রিমাইন্ড মি অফ মাই ভিলেজ ডেজ, এটা আমাকে রিমাইন্ড অর্থাৎ মনে করিয়ে দেয় যে গ্রামের দিনগুলো আমি কাটিয়েছিলাম সেটা। আই হ্যাড সাচ আ ফিলিং হোয়েন আই ভিজিটেড দ্য ভিলেজ লাস্ট উইন্টার, আমি এই অনুভূতিটা অনুভব করেছিলাম যখন আমি শীতের শেষের দিকে আমি গ্রামে বেড়াতে গিয়েছিলাম। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন করা হয়েছে হোয়ার
there any moments during the walk when you felt a strong connection to nature? তুমি কি কোনো স্ট্রং কানেকশন অর্থাৎ প্রকৃতির সাথে খুবই শক্তিশালী একটা সম্পর্ক স্থাপনের জন্য কি তোমার কোনো মোমেন্ট বা ঘটনা আছে যখন তুমি পরিবেশের সাথে মিশে গিয়েছিলে বা পরিবেশের ভিতরে তুমি যখন হাঁটছিলে? ডিসক্রাইব দোজ মোমেন্টস, সেই মোমেন্টটা তুমি শেয়ার করো বা বর্ণনা করো। এখানে দেখো অ্যান্সারে লিখেছি ইয়েস, অবশ্যই। হোয়েন আই ক্লোজড মাই আইস, যখন আমি আমার চোখটি বন্ধ করি, অ্যান্ড লিসেন টু দ্য বার্ডস চিরপিং, এবং পাখির কলতান শুনি, আই ফেল্ট লাইক আই ওয়াজ লস্ট ইন দ্য বার্ডস প্যারাডাইস। আমি ফেল্ট বা অনুভব করি লাইক আই ওয়াজ লস্ট ইন দ্য বার্ড প্যারাডাইস, আমি পাখির স্বর্গে বসবাস করছি, সেরকমটা আমার মনে হয়। আই ফিল্ড, আমি আরও অনুভব করি, আই লস্ট টাচ উইথ দ্য রিয়েল ওয়ার্ল্ড, আমি সত্যি একটা বিশ্বকে অনুভব করতে পারছি বা স্পর্শ করতে পারছি, অ্যান্ড ড্রাউন্ড ইন দ্য নেচার, এবং প্রকৃতির ভিতরে আমি ডুবে গেছি সম্পূর্ণ। তারপরে দেখো আমাদের শেষের প্রশ্নে বলা হয়েছে হাউ ডু ইউ থিঙ্ক স্পেন্ডিং টাইম ইন নেচার ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ওয়েলবিং অ্যান্ড পার্সপেক্টিভ অন লাইফ। আচ্ছা, তুমি কেন মনে করবে যে আমাদের প্রকৃতির সাথে সময় কাটানো উচিত এবং সেটা আমাদের জন্য মঙ্গলজনক? তাহলে দেখো অ্যান্সারটি আমি কিভাবে লিখেছি, বোথ বডি অ্যান্ড মাইন্ড শুড বি কিপড ফিট টু বি ফুলি হেলদি। শরীরকে সঠিকভাবে পরিপূর্ণভাবে ফিট রাখার জন্য আমাদেরকে শরীর এবং মন দুটোকেই কি সুস্বাস্থ্য বা ভালো রাখা উচিত। আই থিঙ্ক, আমি মনে করি, স্পেন্ডিং টাইম ইন নেচার, প্রকৃতির সাথে সময় কাটানো, মেক্স আস ফিল বেটার, যেটা আমাকে খুবই একটা শান্তি বা ভালো অনুভূতি দেয়। সো ইউ শুড এনজয় নেচার মোর, তাই আমাদের প্রকৃতির সাথে অনেক মিশে যাওয়া বা এনজয় করা, উপভোগ করা উচিত। তারপর দেখো স্টেপ 5-এ বলা হয়েছে ফাইনালি শেয়ার ইট উইথ আদার গ্রুপস, তারপরে আমাদের এটি অন্যদের সাথে, অন্যান্য গ্রুপের সাথে শেয়ার করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ধাপগুলো অনুসরণ করে যে দলীয় কাজটি করতে বলা হয়েছে, চলো আমি সেটি একটু তোমাদের দেখিয়ে দেই। দেখো এখানে মাই ফিলিংস অন নেচার ওয়াক, আমার যে অনুভূতি প্রকৃতিতে হাঁটার সেটি আমি লিখেছি। নেচার ওয়াকিং ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি, প্রকৃতিতে হাঁটা আমার জন্য দারুণ একটি অভিজ্ঞতা ছিল। হোয়েন আই ওয়াকড ইন নেচার আই ফিল্ট আ ডিফারেন্ট কাইন্ড অফ কালমনেস, আমি যখন প্রকৃতিতে হেঁটেছি আমি এক অন্যরকম প্রশান্তি অনুভব করেছি। দ্য টাওয়ারিং ট্রিজ, দ্য সাউন্ড অফ রাস্টলিং লিভস, দ্য জেন্টেল ব্রিজ টাচড মাই হার্ট, সুউচ্চ বৃক্ষ, গাছের পাতা নড়ার শব্দ, মৃদু বাতাস আমার অন্তরকে স্পর্শ করেছে। I was so lost in fantasy during nature walk that I could even hear the sound of a leaf falling from a tree. প্রকৃতিতে হাঁটার সময় আমি এতটাই কল্পনার জগতে চলে গিয়েছিলাম যে আমি গাছ থেকে পড়ে যাওয়া একটি পাতার শব্দ শুনতে পাচ্ছিলাম। The touch of a damp soil, the fragrance of flowers, the chirping of small birds filling my soul. স্যাঁতসেঁতে মাটির স্পর্শ, ফুলের সুগন্ধ, ছোট ছোট পাখির কিচিরমিচির শব্দ আমার প্রাণ ভরিয়ে দিয়েছে। I observed dense forest, huge crop fields and rivers without banks. আমি ঘন জঙ্গল, দিগন্ত জোড়া ফসলের মাঠ, তীরহীন নদী পর্যবেক্ষণ করেছি। Which gave me a taste of fairy tales, যা আমাকে রূপকথার স্বাদ দিয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই চ্যাপ্টারটি বুঝতে পেরেছো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যাপ্টারটি বোঝার জন্য খুব সুন্দর করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে।